হ্যালো গাইজ, আমি আজ এক্সপ্লেন করছি কোরিয়ান ড্রামা কুইন অফ টিয়ার্স এপিসোড 13। এপিসোডের শুরুতে দেখি কুইন ফ্যামিলির সকলে লিফটের মধ্যে ঢোকে। বেখেনু সিক্রেট বোতামটা প্রেস করলে লিফটের উল্টো দিকের গোপন দরজাটা খুলে যায়। এরা সকলে গোপন ঘরটার মধ্যে ঢুকে অবাক হয়ে যায়। সেখানে 900 বিলিয়ন মানে কমসে কম 7 থেকে 8 লক্ষ হাজার কোটি টাকা হবে। চেয়ারম্যানের লোকানো এতগুলো টাকা তারা কিচ্ছু খুঁজে পায় না। এরা নিচে লক্ষ্য করে দেখে নিচে ধুলোর ছাপ রয়েছে। বমিজা বলে, আমার বাবা এত বুদ্ধিমান, এত গোপনে টাকাগুলো লুকিয়ে রাখলো, আর শয়তান শিওলটা সেটা নিয়েও ভেগে গেল। এরা সকলে শিওলের মুখোমুখি হলে বমিজার আগে ফেটে পড়ে। সে বলে, বাবাকে শেষ করে দিলি, টাকা নিয়েও কেন বাবাকে মেরে ফেললি? শিওল বলে, তোমার বাবা মারা গেছে, এখনো এত টাকা টাকা করছো? বমিজা বলে, বাজে বকা বন্ধ কর, সবাই জানে সত্যিটা, বেরিয়ে যায় ঘর থেকে এক্ষুনি। শিওল বলে, এত সোজা নয় আমাকে ঘর থেকে বের করা। বেখেনু, তোমাদের জামাই তো উকিল, ওকে জিজ্ঞাসা করো। বাড়ির সকালে রেগে যায়। বাবা বলে, ঠিক আছে, আমরা এই ঘরে ফিরবো, তারপর দেখা যাবে। হেইন তার দাদুর রুমে আসে। দাদুকে দেওয়া পেনটা সে তার হাতে তুলে নেয়। সেটাতে দেখে তার জন্য দাদু কিছু রেকর্ডিং করে গেছে। এদিকে দাদুর মৃতদেহ কবর দিতে নিয়ে যাওয়া হচ্ছিল। ও দাদুর গলায় হেইনকে বলা কথাগুলো আমরা শুনি। আমার ভালোবাসার নাতনি, আজ একজন দাদু নয়, এক মানুষের মতো তোমার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। জীবনের এই শেষ মুহূর্তে, যেখানে এই ঘরে ঠিকমতো সূর্যের আলোও আমার কাছে এসে পৌঁছচ্ছে না, আমার স্মৃতিগুলো যেখানে খুবই অস্পষ্ট, জীবনের শিক্ষা ছাড়া আজ আমার কিছুই মনে পড়ছে না, যেখানে আমার জীবন আজ দুঃখ আর অনুশোচনায় ভরা। সারা জীবন টাকার পেছনেই ছুটে গিয়েছি, ক্ষমতার লোভে ছুটে গিয়েছি, জীবনের শেষটায় কী বা পেয়েছি। আমি তোমাদের সকলকে আমার জীবনের ভুলগুলো বলতে চাই, যাতে তোমরা আমার মতো আমার জীবনের ভুলগুলো করো না। আমি চাই তুমি জীবনকে অন্যভাবে দেখবে, যেখানে জীবনের মানে থাকবে, জীবন প্রতিদিন আনন্দে ভরা থাকবে, যাতে জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে পিছনের পায়ের ছাপগুলো দেখে তোমরা দুঃখ না পাও। আমি আমার পরিবারকে খুবই ভালোবাসি, আর যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। কবরস্থানে হেইন একা বসে থাকলে তার পাশে এসে বেখেনু বসে। হেইন বলে, এগুলো দেখে আমার রিহার্সালের মতো মনে হচ্ছে। মৃত্যুর পর সকলেই কবর দিয়ে চলে যাবে, কেবল আমিই পড়ে থাকবো এই ঠান্ডা মাটির তলায়। কিন্তু চিন্তা করি, যদি বাঁচতে পারতাম আরও কিছুদিন, এই সূর্যের আলো, আকাশের মেঘ, পাখির ডাক শুনতে পেতাম আরও কিছুদিন, সুন্দর পৃথিবীটা দেখতে পেতাম আর কিছুদিন। হেইনের এই কথায় বেখেনুর গলা ভারী হয়ে যায়। সে আর গলা দিয়ে কিছুই বার করতে পারে না, তার আওয়াজ বের হয় না। কাঁদে বেখেনু, কেবল হেইনের হাতটা ধরে। শিওল উনসাংকে নিয়ে আসে টাকাগুলোর কাছে। এত টাকা দেখে উনসাংয়ের চোখ দুটো লোভে জলজল করে ওঠে। আসলে শয়তানের ছেলে, সে তো তার মতোই হবে। যতই সে নকল ভালো হবার চেষ্টা করুক, সে কিছুতেই ভালো হতে পারবে না। এই টাকার খোঁজগুলো শিওল চেয়ারম্যানের সমস্ত পুরনো ভিডিওগুলো দেখতে দেখতে খুঁজে পেয়েছিল। হেইনের বাবা আর বেখেনুর বাবা বসে ড্রিঙ্ক করে ও কথা বলে। বেখেনু সেখানে এলে বেখেনুকে জার্মানি থেকে ফোন আসে। ডক্টর তাকে বলে, নতুন টেকনোলজিতে আমরা অপারেশন করতে চাই, আপনাদের ইচ্ছে থাকলে আপনারা হেইনকে নিয়ে এখানে আসতে পারেন। বেখেনু তার বাবা ও শ্বশুরকে এসে সমস্ত কথা বলে, কিন্তু বলে একটা সাইড এফেক্ট তো হবে। এই প্রবলেমটা কি সেটা আমরা পরে গিয়ে জানতে পারবো। বাড়ির সকলের কাছে এসে বেখেনু বলে, সার্জারি করলে হেইন ভালো হয়ে যাবে। এই কথা শুনে বাড়ির সকলেই খুবই আনন্দিত হয়। তারা বুদ্ধার কাছে প্রে করবে বলে। হেইন রুমে আসে, কিন্তু তার রুমে এতই অস্থির লাগে, তাই সে বেখেনুর কাছে কথা বলতে যায়। হেইন একটা করে প্রশ্ন করে চলে যায়, আবার আসে, আবার একটা করে প্রশ্ন করে, আবার চলে যায়। এভাবেই সে বলতে থাকে, ফোন করেছিল না ইমেল, কোনো ফ্রড টাকা লোটার জন্য ফোন করেনি তো? শিওর ওরা অপারেশন করলে আমি ঠিক হয়ে যাব। ওকে বলে আবার বলে, সত্যি আমি বাঁচতে পারবো তো? বেখেনু বলে, ঠিক হয়ে যাবে, সব এত চিন্তা করার কিচ্ছু নেই। হেইন বেখেনুকে গুড নাইট বলে বাইরে চলে যায়। বেখেনু শোনে বাইরে থেকে হেইনের কান্নার আওয়াজ আসছে। বাইরে বেরিয়ে বেখেনু দেখে হেইন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হেইনের কাছে নিচে বসলে হেইন বলে, আমি ঠিক আছি, আমি আনন্দে কাঁদছি। আমার মনে হচ্ছে এতদিন আমি যেন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম। বেখেনু হেইনের চোখ মুছিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না। রাতে বেখেনুর হেইনের পাশে শুয়ে তার খুবই চিন্তা হয়। হেইনের মুখের দিকে তাকিয়ে থাকে। হেইনকে জড়িয়ে থাকলে তার চোখ দিয়ে জল পড়ে। পরদিন সকালে হেইনের ঘুম ভাঙলে বেখেনুকে জড়িয়ে বলে, গুড মর্নিং, আজকে কাজে যেও না, আমার সাথে ডেটে যাবে? বেখেনু বলে, ওকে, যাব। বেখেনু আর হেইন একে অপরের হাত ধরে ঘুরে বেড়াতে থাকে। হেইনের ফটো তোলে বেখেনু, নিজেরাও দুজনে একসাথে ফটো তোলে। বেখেনু হেইনের সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলো ভিডিও করে রাখে। হেইন বলে, হানিমুনের পর আমরা এভাবে একসাথে ঘুরছি। এত কাজে ব্যস্ত ছিলাম যে একে অপরকে আমরা সময় দিতে পারিনি। আমার সার্জারি হয়ে যাওয়ার পর আমরা এভাবেই অনেক ঘুরে বেড়াবো। তুমি আমাকে প্রমিস করো তাড়াতাড়ি যে তুমি আমার সাথে এভাবেই ঘুরবে।
দুজনে এক জায়গায় বসে থাকলে হেইন বলে, অপারেশনের আগে তোমায় আমি কিছু বলতে চাই। বেখেনু বলে, কি? সে বলে, আমি তোমার কাছ থেকে 3টে জিনিস লুকিয়েছি। বেখেনু বলে, 3টে? তাড়াতাড়ি বলে ফেলো সেগুলো কি? হেইন MP3টা তুলে নিয়ে বলে, এটা আমার দেখো, এখানে এইচ লেখা রয়েছে। USA যাওয়ার আগে স্কুলে আমার এটা হারিয়ে গিয়েছিল। বেখেনু খুশিতে ও অবাক হয়ে উঠে বলে, সত্যি? একদম বিশ্বাস হচ্ছে না। হেইন বলে, এটা সত্যি। বেখেনু বলে, সত্যি? সত্যি করে বলো। হেইন তার কথা কেটে বলে, আবার সব নতুন করে স্টার্ট হবে, তাই তোমায় বলছি। সেদিন তোমায় দেখে ভেবেছিলাম এত হ্যান্ডসাম ছেলে আমাদের স্কুলে, ওয়াও। বেখেনু বলে, তুমিও খুব সুন্দর দেখতে লাগছিলে, পেছনে একটা ঝুঁটি বেঁধেছিলে। তখন আমার তোমাকে দেখে মনে হয়েছিল এই সেই মেয়ে যাকে পেয়ে গেছি, আমার ড্রিম গার্লকে। পরদিন থেকেই তোমাকে স্কুলে খুঁজেছিলাম, কিন্তু পাইনি। আজ আমার বিশ্বাস হচ্ছে না, এত বছর পর মনে হচ্ছে ডেস্টিনি আমাদের মিলিয়ে দিয়েছে। হেইন তার রিংটা দেখিয়ে বলে, তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছি। বেখেনু তাকে জড়িয়ে ধরে। হেইন বলে, তুমি জানো সবচেয়ে বেশি আমার কি ভালো লাগে? এইভাবে তোমার হার্টবিট শুনতে। বেখেনু প্রে করে সবসময় যেন হেইন তার পাশে এইভাবেই থাকে। শিওল গ্রেসকে ডেকে পাঠায়, একটা পাসবুক দিয়ে বলে, এখানে অনেক টাকা আছে, এগুলো সবই তোমার হতে পারে যদি তুমি কুইন ফ্যামিলির সমস্ত ইনফরমেশন আমাকে এনে দাও। বেখেনুর মা কিমচি বানাচ্ছিল। দাহে এসে বলে, আমি হেল্প করব। দাহে এত স্পিডে ছুরি চালায় সকলে তা দেখে হাঁ হয়ে রয়ে যায়। হেইনের মা কিমসুন এসে বলে, এসব পড়ে কারুর মন জয় করা যায় না। দাহি বলে, আমার মন চাইছে তাই করছি মা। কিমসুন বলে, মা? আমাকে একদম মা বলে ডাকবে না। দাহি বলে, আমি প্রথম আপনাকেই মা বলে ডেকেছি আর আপনাকেই মা বলেই ডাকবো। গ্রামের মহিলারা বসে ওই মেহেন্দির মতো একরকমের পাতা তাদের নখে লাগাচ্ছিল। হেইন সেখানে এলে বলে, কি করছেন? তারা বলে, পুংসু লাগাচ্ছি। বলা হয় বছরের প্রথম বরফ পড়ার আগে যদি এই রং না ওঠে তাহলে মনে করা হয় জীবনের প্রথম ভালোবাসা পূর্ণতা পায়। হেইনকে একটি মেয়ে বলে, বেখেনু আমাকেই প্রথম ভালোবাসতো, ছোটবেলায় কত খাবার আনতো আমার জন্য চাচ্ছে, তাকে সকলে থামালেও সে চুপ হয় না। হেইন জেলে শুয়ে নিজের হাতে ডায়মন্ড রিং দেখিয়ে নিজের হাতেও পুংসু লাগিয়ে নেয়। হেইন নাচতে নাচতে রাস্তার মধ্যে দিয়ে যেতে থাকে। বেখেনুর জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে। বেখেনু গাড়ি নিয়ে এলে হেইন তাকে ইশারা করে ডাকে। বেখেনু বলে, এর আবার কি হলো? বেখেনু গাড়ি থেকে বেরিয়ে এলে নিজের হাত হেইন তাকে দেখায়। বেখেনু বলে, বুমসু লাগিয়েছ? হেইন বলে, এটা লাগালে নাকি শুনলাম বছরের প্রথম বরফ পড়া পর্যন্ত এর রং থাকলে প্রথম ভালোবাসা পূর্ণতা পায়। বেখেনু জেলে শুয়ে বলে, আবার ওই লোকটা, ওই বাস না ট্যাক্সিতে যেত সেই লোকটা, তাকে দেখলে তোমার ভালো লাগতো, চোখ সরাতে পারতে না সেই লোকটা? হেইন বলে, এমন বলতে নেই। হেইন আরও বেখেনুকে রাগায়। পেছন ঘুরে চলে যেতে থাকে হেইন। বেখেনু চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, দাঁড়াও হেইন, আমার রিং পরে এমনটা করা ঠিক নয়। দাঁড়াও দাঁড়াও হেইন, কথাটা শোনো আমার। হেইন, চলে যেও না। উনসাং খবর পায় কুইন গ্রুপের বড় ছেলে USA-তে শেয়ার হোল্ডারদের সাথে মিটিং করছে, আর এই সমস্ত খবর এনে দিচ্ছিল বেখেনুর আগের সেক্রেটারি তাকে। উনসাং দাদুর সিগারেট ফান্ডের টাকা লাগিয়ে সিগারেটভাবে কুইন গ্রুপের নানান শেয়ার কিনতে থাকে। হেইন ও বেখেনুকে উনসাংয়ের ব্যাপারে সমস্ত খবর এনে দিচ্ছিল বেখেনুর আগের সেক্রেটারি। ডিটেকটিভ কোনান বলে, গ্যাংস্টার পিয়ংয়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না। এদিকে দেখি পুলিশ পিয়ংয়ের গাড়িতে পিয়ংয়ের মৃতদেহ উদ্ধার করেছে। এই সমস্ত খবর নিউজে দেখানো হচ্ছিল। গ্রেস পাসবুক দেখে আর শিওলকে গাল দিয়ে বলে, শয়তান মহিলা, টাকা দিল কিন্তু সেটা আমার হলো না। সে আসে হেইনের মায়ের কাছে, আবার তাকে তেল মারা স্টার্ট করে দেয়। বলে, আপনার স্কিনে ট্যান পড়ে গেছে, চলুন আপনার স্কিনে থেরাপি দিয়ে দিচ্ছি। থেরাপি করতে করতে দুই মা খুশি হয়ে একসময় হেইনের অপারেশনের কথা বলে দেয় এবং তারা বলে খুব শীঘ্রই জার্মানিতে যাবে। বমিজা রাস্তা দিয়ে হাঁটলে ইয়ংসং এসে তাকে বলে, আপনাকে কিছু দেবার আছে, আপনি আমার সাথে রাতে দেখা করবেন। এই শুনে বমিজা তো ভেবেই নাই সে তাকে প্রপোজ করবে। বমিজা ইয়ংসংয়ের সাথে দেখা করার জন্য খুবই সাজগোজ করে। ইয়ংসংকে দেখি সে একটা বমিজাকে খাম দিচ্ছে আর বলে, এটা রিচুয়াল, কেউ মারা গেলে তার ফ্যামিলিকে টাকা দিতে হয়। বমিজার চোখে জল আসে। সে চিন্তা করে তার টাকা দেখে অনেক বন্ধু তার সাথে হয়েছে, কিন্তু আজ কেউ এইভাবে তার বাবার কথা চিন্তা করে তাকে টাকা দিচ্ছে। বমিজা তাকে ধন্যবাদ জানায় আর সে কাঁদলে ইয়ংসং তাকে রুমাল দিয়ে চলে যায়। কুইন ফ্যামিলির সকলে বাড়ি ফিরবে সেই কথা বললে চিওল বলে, আমি এখন এখানেই থাকতে চাই, নিজের চেষ্টায় আমি কিছু করতে চাই। হেইন বলে, আমাদের ঘর অনেক বড়, এত হাঁটাচলা করা আমার পক্ষে এখন সম্ভব নয়। আমি এখন বেখেনুর সাথে অফিসের সামনে ফ্ল্যাটে থাকবো। মা বলে, এত এক্সকিউজ দেওয়ার কিছু নেই, আমি জানি তোমরা দুজনে এখন একসাথেই থাকতে চাও। বেখেনু বলে, আমরা দুজনে জার্মানি যাওয়ার আগে একসাথেই টাইম কাটাতে চাই। গ্রেস চিওলকে সব খবর দেয় আর বলে, দাহেই ওখানেই থাকতে চাই। দেখি দাহের সাথে তার দেখা হলে দাহেই তাকে বলেছিল, জীবনে প্রথম চিওল আমার সাথে মানুষের মতো ব্যবহার করেছে, আমায় সম্মান দিয়েছে, ওর সাথে খারাপ কিছু আমি করতে পারবো না। গ্রেস হেইনের খবর শিওলকে দিলে উনসাং সেটা শুনে নেয় আর তাকে অর্ডার দেয় হসপিটাল কখন যাবে না যাবে এই সমস্ত রিপোর্ট তাকে যেন এনে দেয়। এদিকে দেখি 20 বছর পর মা মেয়ে একসাথে ফ্রিভাবে কথা বলছে। আকাশের তারা দেখতে দেখতে দুজনেই একে অপরকে সান্ত্বনা দেয়।
সকালে চিওল তার মা বাবার সমস্ত সুটকেস গাড়িতে তোলে। তার মা বাবাকে ঘরে ডাকতে এসে দেখে এরা তখনও গল্প করছে। বেখেনুর মা বাবা বলে এখন থেকে যান, কদিন পরে যাবেন, নয়তো আজকে খেয়ে তারপর যাবেন। চিওল তার মা বাবাকে ডাকতে থাকলে চিওলের কোনো কথাতেই তারা উত্তর দেয় না। যারা প্রথম দিন গ্রামে থাকতেই চাইছিল না, আজ তারা এই গ্রামে এত ভালোবাসা পেয়েছে যে এই গ্রাম ছেড়ে যেতেই চাইছে না। হেইন বেখেনু সেখানে এসে বলে আমাদের সময় হয়ে গেছে, আমরা এরপর বেরোবো। বং হে হেইনকে জড়িয়ে ধরে বলে ভালো থেকো, কেমন নিজের শরীরের খেয়াল রেখো, আবার আমাদের দেখা হবে। বিয়মজুন বেখেনুর হাত ধরে বলে জামাই আমার মেয়েকে দেখে রেখো। বেখেনু বলে আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এরা দুজনে বেখেনুর ফ্ল্যাটে এলে তাকে এক মহিলা দেখে বলে নতুন বিয়ে হয়েছে। হেইন তো খুশিতেই অস্থির হয়ে যায়। ফ্ল্যাটের মধ্যে এসে হেইন বলে আমাদের তো নতুন বিয়ে হয়েছে, ওই মহিলা বলল না তো আমার মতো পিটি সুন্দর নতুন বিয়ে করা বউ কি আমরা কি তেমন ভাবি? বেখেনু তাকে নিজের কাছে টেনে বলে তো কিভাবে হবে সেটা? দেখি দুজনে একসাথে সকালে ঘুম থেকে উঠছে, একসাথে কফি খাচ্ছে, রান্না করছে, হাতে হাত ছাড়ছে না, একসাথে খাবার খাচ্ছে, একসাথে বাসন ধরছে, কিস করছে, ঘুরে বেড়াচ্ছে। হেইনের কথাই শুনি এখন আমরা সত্যিকারের একসাথে কাছাকাছি। এবার দেখি হেইন বেখেনু একসাথে বেসবল খেলছে। হেইন বলে এখানে কেন আসতে, এই গেমটা খেলতে কি খুবই ভালোবাসতে? বেখেনু বলে না তেমনটা নয়, এটা খেললে আমার মনে হয় যতই কমপ্লিকেটেড লাইফ থাকুক না কেন একটা জিনিসে ফোকাস থাকলে সব কিছুই ঠিক হয়ে যাবে। হেইন বলে এখন সবচেয়ে বেশি তোমার কাছে কি ইম্পর্টেন্ট? বেখেনু বলে একমাত্র তোমাকে বাঁচানো ইম্পর্টেন্ট আমার কাছে। বিয়মজুন আর কিমসুন বাড়ি এলে শিওল সেটা সিসিটিভিতে দেখতে থাকে। বেখেনু আর উনসাংয়ের মুখোমুখি হলে উনসাং তাকে বলে আপনার সাথে কথা আছে, একটু আলাদা করে কথা বলা যাবে? এবার তারা দুজনে একসাথে কথা বলে। উনসাং বলে শুনলাম হেইনের সার্জারি হবে। ভালোই, হেইন নিশ্চয়ই জানে না এর সাইড এফেক্টের কথা, না হলে নিশ্চয়ই সার্জারি রিফিউজ করতো। ভালোই, হেইনকে আমি ভালোবাসি, হেইন সুস্থ হলে আমারও ভালো লাগবে। উনসাং শয়তানির হাসি হাসে আর বেখেনু একটা যেন শয়তানির গন্ধ পায়। দেখি উনসাং বাড়ি ফিরে সব চাকরদের অর্ডার দেয় হেইনের রুম থেকে সমস্ত ফটো ভিডিও যা সমস্ত কিছু হেইন আর বেখেনু জিনিসপত্র আছে সব কিছু বাইরে ফেলে দেওয়া হয়। শয়তানিরও লিমিট থাকে, এই শয়তানের কোনো লিমিট নেই, বাজে লোক। এদিকে দেখি হেইন তার সেক্রেটারির সাথে শপিংয়ে এসেছে জার্মানি যাওয়ার আগে। এদিকে বেখেনু গ্রামে যে কুইন গ্রুপের বিল্ডিংটা ছিল সেটা বিয়মজুন বেগদুর নামে করে দেয়। বেগদু মানা করলেও বিয়মজু তার কোনো কথা শুনে না, তার নামে করে দিয়েছিল। হেইন তার মলে এসে দেখে সকলেই ক্রিসমাসের আগে চারিদিকে সাজানোর প্রিপারেশন নিচ্ছে। ক্রিসমাসের আগে সমস্ত কিছু রিহার্সেল স্টার্ট হয়, আলো জ্বালিয়ে চারিদিকে সব কিছু ঠিক আছে কিনা সেগুলো দেখা হচ্ছিল। হেইন দেখে উপর থেকে বরফের মতো পড়ছে, চারিদিকে দেখে সে খুবই আনন্দ পায়। তখনই দেখে দূর থেকে বেখেনু তার কাছে স্টাইল মেরে হেঁটে আসছে। বেখেনু তার কাছে এলে হেইন তাকে বলে রিহার্সেলে তো আমি বরফ ফেলার কথা বলিনি, এটা তো ক্রিসমাসের দিন করার কথা ছিল। বেখেনু বলে তুমি তো বলেছিলে তাড়াতাড়ি বরফ পড়লে তোমার সব উইশ পূর্ণ হবে তাড়াতাড়ি। হেইন তার হাতটা দেখিয়ে বলে তাহলে আমার সব উইশ পূর্ণ হবে, আমার প্রথম ভালোবাসা পূর্ণতা পাবে। বেখেনু বলে এটা তো আর্টিফিশিয়াল বরফ, এতে কিছু হবে না। হেইন বলে কেন হবে না, আমি বেট লাগাচ্ছি, আমার ফার্স্ট লাভ পূর্ণতা পাবে। বেখেনু জেলেস হয়ে বলে কে ওই লোক যার জন্য তুমি বেট লাগাচ্ছ? হেইন বলে আজ আমি তোমাকে আমার সেকেন্ড সিক্রেটটা বলবো। বেখেনু মুখ বাঁকিয়ে বলে কি সেটা? হেইন বলে বাস নাম্বার 372। বেখেনু বলে কি? হেইন বলে তোমার বাড়ি ফেরার বাসের নাম্বার, তুমি প্রতিদিন বাড়ি ফেরার সময় জানলার ধারে বসে যেতে না? বেখেনু বলে কি করে জানলে এইসব কথা? হেইন হিন্ট দিলেও বেখেনুর মাথায় কিছুই ঢোকে না। হেইন আবার বলে তোমায় ফলো করতে গিয়ে আমাকে প্রতিদিন 2 ঘন্টা ট্রাফিক জ্যামে পড়ে তারপর বাড়ি ফিরতে হতো। হেইন তার দিকে এগিয়ে গিয়ে তার কোট ধরে বলে আমার ফার্স্ট ক্লাস বাসে যেত, এখনো বুঝতে পারছো না? বেখেনুর মাথায় এখনো কিছু ঢোকে না, সে বলে ওকে। হেইন রেগে বলে ডাম কোথাকার, সিওল ইউনিভার্সিটিতে পড়েছো, কি করে পাশ করলে? এটা বলে রাগে হেইন যেতে থাকে। বেখেনু এতক্ষণে বুঝতে পারে, সে বলে ও আমি ফার্স্ট ক্লাস, আমি বাসে যেতাম, আমি সেই লোক। এই বলে বলে তার পেছনে পেছনে যেতে থাকে। দূরে দাঁড়িয়ে বেখেনুর সেক্রেটারি আর হেইনের সেক্রেটারি এদের দুজনকে দেখছিল। দূর থেকে দাঁড়িয়ে এরা বলে হাউ লাবি ডাবি। বেখেনুর সেক্রেটারি বলে স্যার এই এখন বরফে রিহার্সাল করার জন্য সবাইকে কত মানিয়েছিল। হেইনের সেক্রেটারি বলে এদের মধ্যে প্রথমে লাভ, তারপরে ম্যারেজ, তারপরে ডাইভোর্স, তারপর আবার লাভ, তারপরে আবার রিম্যারি। লাভ ইজ ইন দ্য এয়ার। বেখেনুর মা বাবা কথা বলে, মা বলে ওরা এতক্ষণে হয়তো প্লেনে চেপে গেছে, ভালোই সার্জারি কমপ্লিট হয়ে এলে ভালো হয়। বাবা তখন হেইনের সাইড এফেক্টের কথা তার ওয়াইফকে বলে দেয়। চিওল এই কথাগুলো শুনে তার হাত থেকে সব কিছু পড়ে যায়। বিয়মজুনও সমস্ত কথা হেইনের সম্পর্কে তার ওয়াইফকে বলে দেয়। এই সব কথা শুনে হেইনের মা কান্নায় ভেঙে পড়ে।
বেখেনু আর হেইন জার্মানি যাওয়ার জন্য প্লেনে থাকে। হেইন টেনশন করলে বেখেনু তাকে সামলায়। অপরদিকে দেখি উনসাংও জার্মানি যাওয়ার জন্য প্লেনের টিকিট নিচ্ছে। দেখি হেইন আর বেখেনু জার্মানিতে চলে এসেছে। দুজনেই ট্যাক্সিতে থাকলে বেখেনু দেখে হেইন আবার টেনশন করছে। বেখেনু কথা ঘোরানোর জন্য হেইনের হাত ধরে বলে, আমাকে থার্ড মিথ্যেটা কি বলেছিলে বললে না তো? হেইন বলে উনসুকি। বেখেনু একটু থেমে বলে বাহ। হেইন বলে তোমার মতো বোকা আর কেউ নেই। রে ককনসরা কখনো শহরে থাকে, ওরা তো জঙ্গলে থাকে, তাও আবার অফিসের ছাদে কি করে থাকবে, তোমার এটুকু বুদ্ধি নেই? বেখেনু বলে 4 বছর ধরে যখনই অফিসের ছাদে গেছি উনসুকি উনসুকি নাম ধরে ডেকেছি, সকলে আমাকে কত পাগল ভেবেছে বলো তো? বেখেনুর কথা শুনে হেইন জোরে জোরে হাসে, আর বেখেনু হেইনের হাসি দেখে সেও মনে মনে খুশি হয়। হসপিটালে এসে ডক্টরের রুমে ঢুকবে তার আগে বেখেনু হেইনকে দাঁড় করিয়ে বলে, হেইন তোমার থেকেও আমি কিছু একটা কথা লুকিয়েছি। হেইন বলে কিছু কি হয়েছে? আমার সার্জারি কি সাকসেসফুল হবে না? বেখেনু বলে সার্জারি সাকসেসফুল হবে, কিন্তু এরপর তোমার মেমোরি লস হবে। হেইন বলে এর মানে কি? কি মেমোরি? বেখেনু বলে সব কিছু, তোমার জানা মানুষগুলো, তোমার জায়গা, তোমার সমস্ত স্মৃতি তুমি হারিয়ে ফেলবে। হেইনের মাথায় যেন বাজ পড়ে। হেইনের হাত ধরে বেখেনু বলে এই সার্জারি তোমাকে বাঁচাতে পারবে। তার হাত ছাড়িয়ে হেইন বলে কি বলছো? কি বলতে চাইছো? সার্জারির পর এইভাবে আমি বেঁচে থাকবো? এর থেকে ভালো মনে করি একটা ভালো স্বপ্ন দেখছিলাম, যেটা ভেঙে গেছে। হেইন চলে যেতে থাকে। বেখেনু তার পেছনে দৌড়ে গিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, কিছু অন্য চিন্তা করো না হেইন, কেবল আমার কথা শোনো। তোমায় বাঁচতেই হবে, তোমায় বেঁচে থাকতেই হবে, তোমায় বাঁচতেই হবে। প্লিজ হেইন, আমার কথা শোনো। হেইন আর বেখেনু দুজনেই কাঁদে। দুজনের সময় যেন সেখানেই থেমে যায়। এরপর পাস্টের দৃশ্য দেখানো হয়, যেখানে হেইনের জন্য ভিডিও রেকর্ডিং করছিল বেখেনু। সে বলে, হাই হেইন, আমি বেখেনু, আমি তোমার হাজব্যান্ড। তুমি এখন খুবই কনফিউজড, ভয় পেয়ে আছো আমি জানি। আমিও একই অবস্থায় আছি, আমিও ভয় পেয়ে আছি। তোমার এখন কিছু মনে নেই। একজন স্ট্রেঞ্জার হঠাৎ তোমাকে হাজব্যান্ডের পরিচয় দিচ্ছে। বেখেনু কেঁদে ফেলে, বলে এটা গুড নিউজ যে এত অসুস্থতার পর তুমি এখন সুস্থ। তুমি ভাবছো কেমন মানুষ ছিলে তুমি, চিন্তা করো না, আমি তোমায় সব কিছু মনে করিয়ে দেব, কারণ আমি জানি তুমি কেমন মানুষ ছিলে। তুমি প্রথমবার আমাকে দেখছো। আমি যদি তোমার আইডিয়াল টাইপ হাজব্যান্ড নাও হই, আমি কিন্তু তোমার সাথে ব্রেকআপ করব না, কারণ আমরা একে অপরকে প্রমিস করেছিলাম যাই হয়ে যাক আমরা একসাথে থাকবো। যাই হয়ে যাক আমি তোমায় সব সময় প্রোটেক্ট করব। প্রথম বরফ পড়া একসাথে দেখব, প্রতিদিন একে অপরের হাত ধরে থাকব। এভাবেই একটা ফাঁকা জার আমরা নতুন মেমোরি দিয়ে পূর্ণ করব। আমরা পারবো, কারণ ডেস্টিনি আমাদের মিলিয়ে দিয়েছে, ডেস্টিনি আমাদের সাহায্য করবে। বেখেনু কাঁদে, কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আই লাভ ইউ হেইন, তোমাকেই ভালোবেসেছি আর তোমাকেই ভালোবাসবো। আর এখানেই 13 এপিসোড শেষ হয়ে যায়। 14 এপিসোডের জন্য স্টে কানেক্টেড।